2023 সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোনের ভিডিও নিয়ে হাজির এটিসি, তাও আবার ভিভো X90 Pro Plus। ভিভোর এক্স সিরিজ নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিও বানিয়ে আসতেছি। প্রথমে বানালাম ভিভো X70 Pro Plus নিয়ে, তারপর X80 Pro, আর আজকে নিয়ে আসলাম ভিভো X90 Pro Plus। আগের বার প্লাস দেয় নেই, এবার প্লাস দিছে, আবার চলে আসছে প্লাস। যাই হোক, ভিভো গত বছর মানে 2022 সালে দুইটা ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে, যার ফলাফল হিসেবে এই ফোনটাতে থাকছে ওয়ার্ল্ডস ফার্স্ট স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর। পাশাপাশি তাদের ক্যামেরা লেগাসি ধরে রাখার মতো ক্যামেরা সিস্টেমও এবার থাকছে। নর্মালি ভিভোর ফ্ল্যাগশিপ ফোনগুলো নিয়ে কিন্তু এটিসিবাসী এবং আমরা খুবই এক্সাইটেড থাকি। তো চলেন এসব নিয়ে বাড়তি কথাবার্তা না বলে ডাইরেক্ট এই লাল টুকটুকিটা নিয়ে কথা বলা শুরু করা যাক। সাথে আছি আমি তানভীর, ক্যামেরার পিছনে আছে সাবির, আলামিন, লাবিব আর জাকির, এবং আপনারা দেখছেন এটিসি। এই ফোনটার ছোটোখাটো একটা আনবক্সিং প্লাস ইমপ্রেশন ভিডিও কিন্তু আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি, যেখানে আমরা হালকা পাতলা কিছু স্পেক দিয়ে রেখেছিলাম, তাই সেদিকে আর যাচ্ছি না। ভিভোর এক্স সিরিজের ফোনগুলোর আনবক্সিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই অ্যামেজিং, তাই আনবক্সিং টেককে ধন্যবাদ আমাদের কাছে এই সুযোগটি করে দেওয়ার জন্য। ভিভো X70 Pro Plusটা পেয়ে যাবেন আনবক্সিং টেকে। তাদের কাছে এই ফোন বাদেও অসংখ্য প্রোডাক্ট আছে, ম্যাকবুক, আইপ্যাড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাক্সেসরিজ। সো এক নজরে মেরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে। এছাড়াও তাদের সকল কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। সাধারণত এই টাইপের ফোনগুলো যে একটা ফ্ল্যাগশিপ ফোন, সেই জিনিসটা বোঝার সবচেয়ে সহজতর উপায় হচ্ছে এর লুকটা দেখেন, বুঝে যাবেন এটা ফ্ল্যাগশিপ ফোন। কার্ভ ডিজাইন, হ্যান্ড ফিল নিজে থেকেই বলে দেবে যে ভাই আপনার হাতে প্রিমিয়াম কিছু একটা আছে। আর এমন লেদার টেক্সচার আর অদ্ভুত ডিজাইন এবার ভিভো X90 Pro Plusকে সবচেয়ে আই ক্যাচি করে রেখেছে। তবে একটা প্রিমিয়াম ফোন যতই প্রিমিয়াম লাগুক না কেন, এই প্রিমিয়াম ফোনের প্রিমিয়াম টানটা পরে আপনার পকেটে নাইলে ব্যাংক ব্যালেন্সে। তাই প্রত্যেকটা ফ্ল্যাগশিপই দুইটা জিনিস কাটা গায়ে মলম হিসাবে খুব ভালোভাবে মেনটেন করে, সেটা হচ্ছে এক তো এর পারফরমেন্স আর একটা হচ্ছে এর ক্যামেরা। লাকিলি ভিভো X90 Pro Plus কিন্তু বেশ সেফ একটা অবস্থানে আছে, অন্তত খাতা কলমের হিসাব তাই বলে। এক্স সিরিজের ফোনে প্রথমবারের মতো 50.3 মেগাপিক্সেলের 1 ইঞ্চ সনি IMX 989 ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে। সাথে থাকছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যেগুলো কিন্তু আগের থেকে বেশ বড়সড় একটা ইমপ্রুভমেন্ট। সাথে 48 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাও আছে, যেটা আগের মডেলেও ছিল। সাথে আরও আছে জেইস অপটিক্স, জেইস টি স্টার কোটিং লেন্স, লেজার অটোফোকাস সহ আরও অনেক কিছু। ভেতরে আরেকটা জিনিস আছে যেটা এই টোটাল ছবিটাকে ভিভো স্টাইলে প্রসেস করবে, সেটা হচ্ছে ভিভো নতুন V2 ISP। তবে এবার থাকছে না কোনো গিম্বেল স্টেবিলাইজেশন, যেটা আগের মডেলগুলোতে বেশ বড়সড় একটা হাইলাইটেড পয়েন্ট ছিল। এবার এই যে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা, এটা বাদে বাকি তিনটা ক্যামেরাতেই থাকছে OIS এবং EIS। পাশাপাশি ভিভোর কিন্তু অলওয়েজ একটা স্লোগান থাকতো, হ্যাঁ, যেমন ভিভো X70 Pro Plus এর সময় তাদের স্লোগান ছিল ফটোগ্রাফি রিডিফাইন, তারপর X80 Proর সময় ছিল সিনেমাটোগ্রাফি রিডিফাইন। বাট এইটার বেলায় না তেমন কোনো স্লোগান দেখলাম না। বাট তাদের যে চাইনিজ ওয়েবসাইটটা আছে, ওইটা যখন ট্রান্সলেট করলাম তখন জেইস ইমেজিং এক্সট্রিম ইমাজিনেশন, আর ফোনের পিছনেও এই যে এখানে এক্সট্রিম ইমাজিনেশন লেখা আছে, হয়তো মেক সেন্স করে, বাট কি মিন করছে বুঝিনি। ওকে, মেন ক্যামেরা দিয়ে শুরু করি। 1 ইঞ্চ সেন্সরটা অ্যামেজিং, বড় সেন্সরের জন্য ন্যাচারাল একটা ডেপথ ক্রিয়েট হয় আর বেশ আলোকিত ছবি পাওয়া যায়, আর ডিটেলসের বেলাও বেশ ভালো। তবে 1 ইঞ্চ IMX 989 সেন্সর প্লাস V2 চিপ মিলে মনে হচ্ছিল একটু বেশি ব্রাইট ছবি পাচ্ছিলাম। স্যাচুরেশন বেশি না, বাট কালারগুলো ব্রাইট। স্যাচুরেশন মোটামুটি ব্যালেন্স আছে, খুব একটা বেশি যে এমন লাগে নাই। বাট আই মাস্ট সে V2 চিপের প্রসেসিংটা না একটু অদ্ভুত, একটু আনপ্রেডিক্টেবল। কীরকম ছবি আউটপুট পাওয়া যাবে একটা ছবি তোলার পর, সেই জিনিসটা বোঝা যায় না। ডাইনামিক রেঞ্জ আমার কাছে মোটামুটি ডিসেন্ট লাগছে, তবে হাইলাইট এরিয়াটাতে মাঝে মধ্যে একটু প্যারা খেয়ে যায় ক্যামেরাটা, তখন ছবির ব্যাকগ্রাউন্ডটা বেশি ওভারব্লোন হয়ে যায়। ওভারঅল যা ছবি পাচ্ছিলাম বোথ ডে লাইট আর ইনডোর লাইটে, আমি বলবো মোটামুটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। জেইস নামে একটা অপশন আছে, যেটা দিলে একদম ন্যাচারাল একটা কালার অ্যাড করে ছবিতে। পাশাপাশি এখানে সুপার র নামে একটা অপশন আছে, যেটা দিয়ে আপনি 14 বিট ফটো ক্যাপচার করতে পারবেন। আল্ট্রাওয়াইড ক্যামেরা যেটা দিছে সেটা আগের বারের মতোই আনচেঞ্জড। আল্ট্রাওয়াইড ক্যামেরাও ছিল বেশ ভালো, একদম মেইন ক্যামেরার কাছাকাছি লেভেলের ছবি পাওয়া যাচ্ছিল। খালি একটু কালার কন্ট্রাস্টটা না বেশি লাগতেছে, অ্যান্ড ল্যান্ডস্কেপ ফটোগুলোর জন্য এনাফ ডিটেলস প্রোভাইড করে। জুমিং অপশনের ক্ষেত্রে দুইটা অপশন আছে, 2x 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, আর আছে 3.5x 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা। 100x পর্যন্ত পেরিস্কোপ জুম করতে পারে এই ক্যামেরা, আর মোটামুটি 20 থেকে 30x পর্যন্ত ডিসেন্ট একটা ইমেজ পাওয়া যায়। এমনিতে 3.5 থেকে 10x পর্যন্ত যেই ছবিগুলো আসে সেগুলো মোটামুটি ভালো ছিল, ডিটেলসে ভরপুর, আর ছবির কালার একদমই মেন ক্যামেরার কাছাকাছি। তবে 20x এর উপরের ছবিগুলো না খুব একটা ইউজফুল লাগে নাই, বিশেষ করে 50, 60 আর 100x ঘুরে ফিরে একদম একই লাগতেছিল। এখানে 100x জুমটা কিছুটা গেমেকও বলা যায়, আবার ইউজলেসও বলা যায়। টেলিফোটো ক্যামেরাটা একটা সেফ অপশন, 2x মোড থাকায় 2x জুমের পাশাপাশি পোর্ট্রেট অপশনও আছে।
যদিও X90 Pro 3.5x লেন্সেও পোর্ট্রেট শট নিতে পারে, আর এই পেরিস্কোপিক লেন্সটাই একমাত্র শার্প আর অ্যাকুরেট ছবি প্রোভাইড করতে পারে বাকি লেন্সগুলোর তুলনায়। অন্যদিকে পোর্ট্রেটে 2x টেলিফোটো লেন্সটাও খারাপ না, ভালোই এজ ডিটেক্ট করতে পারে, আবার মাঝে মধ্যে 2-1বার ঝামেলাও করতে দেখেছি এক্স ডিরেকশনে। তবে ভিভো আগেও ফেসটা স্মুথ করে ফেলতো, এখানেও ফেসটা স্মুথ করে ফেলে। এটা আসলে পুরোটাই পোস্ট প্রসেসিং এর একটা ইস্যু। ফেস টোনটা একটু ন্যাচারাল রাখলে আর একটু ডিটেলসটা ধরে রাখলে বেশি গ্রহণযোগ্যতা পেত আমার কাছে। রাতের বেলায় ভিভোর ক্যামেরা পুরাই ম্যাজিক্যাল, কারণ V2 চিপের প্রসেসিং আর এর উপর যুক্ত হয়েছে 1 ইঞ্চের বড় সেন্সর, বেশ ভালো মতো লাইট ঢুকায় ক্যামেরার ভিতরে। সো বেশ ব্রাইট অ্যান্ড ডিটেলডের ছবি পাওয়া যায় অল টাইম, যে কোনো লাইটিং কন্ডিশনে নাইট মোড বাদিয়ে বেশ ভালো ছবি আসতেছিল, আর নাইট মোড অন করলে তো জাস্ট চেরি অন দ্য টপ। দু এক সময় মনে হচ্ছিল যে এক্সপোজার কন্ট্রোলিংটা আরেকটু ভালো হতে পারতো, বাট ঠিকঠাক আছে যা আছে। অনেকেই আছেন যারা একটু ব্রাইট ছবি খোঁজেন, তাদের এই জিনিসটা খুব ভালো লাগবে। সেই তুলনায় আলট্রাওয়াইড ক্যামেরাটা না আপ টু দ্য মার্ক না, আমি যদি রাতের বেলায় মেইন ক্যামেরার সাথে তুলনা করি তাহলে, বাট ইটস স্টিল গুড। লাখ টাকার ফোন দেখে একটু কমপ্লেন করতেছি আর কি। ফাইনালি ফ্রন্ট ক্যামেরা হিসাবে আছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার রেজাল্ট আগের X80 Pro এর মতোই। পোর্ট্রেটে এজ ডিটেকশন গুড, তবে এখানেও ছবির হিউম্যান ফেসটা একদম স্মুথ করে ফেলে, আর অনেক সময় হাইলাইট এরিয়াটা একটু ওভারব্লোন হয়ে যাচ্ছিল। তো যা বুঝতেছি X90 Pro Plusটা হার্ডওয়্যারের দিক দিয়ে বেশ ভালোই ক্যাপাবিলিটি রাখলেও এটার সফটওয়্যারে আর একটু নোটিস মিস হ্যান্ড পাই দেওয়া দরকার। এছাড়া ভিডিও অপশন আছে 8K 30 FPS পর্যন্ত, ডলবি ভিশন অপশনেও রেকর্ড করা যাবে ভিডিও। 4K ভিডিও রেকর্ড করার সময় লেন্স সুইচিংয়েরও অপশন আছে। বাট ভিডিও কোয়ালিটির কথা বললে না আমার কেন জানি ভালো লাগতেছিল না, রেজুলেশনের একটু অভাব লাগতেছে, কালারটা একটু ডাল লাগতেছে, মানে আমার কেন জানি ভালো লাগতেছে না, সব কিছু একটু ফেডেড। স্টেবিলাইজেশন 4K 30 FPS মাঝে মধ্যে একটু উইক পারফর্ম করতেছিল, যেটা একটু হতাশাজনক। এছাড়া আর দুইটা কমতি আছে, ফ্রন্ট ক্যামেরা শুধুমাত্র 1080p-তে রেকর্ড করতে পারে, আর ভিডিওতে অডিও কোয়ালিটি আপ টু দ্য মার্ক না, সেম আগের মতোই 128 kbps-এ রেকর্ড হয়। বাট আই মাস্ট সে ভিভো তাদের ক্যামেরা অ্যাপে যা দরকার একটা ইউজারের সব দিয়ে রাখছে, ফিল্টার, লাইটস, এফেক্ট, কি লাগবে আপনার সব আছে। মোটামুটি বলা যায় এই ক্যামেরা অ্যাপটা ইউজারকে তার মনের মতো করে কন্ট্রোল দিবে ছবি বা ভিডিও ক্যাপচার করার ক্ষেত্রে। ক্যামেরা কাহিনী শেষ করার পর যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের আকর্ষণ করেছে সেটা হচ্ছে এতে থাকা নতুন চিপসেটটা। চিপসেটের যাবতীয় স্পেক এক নজরে ডিসপ্লেতে দেখতে থাকেন। কিছু জিনিসে কিন্তু আমরা নতুনত্ব পেয়েছি, যেমন এতে থাকছে Wi-Fi 7 সাপোর্ট, তারপর কোয়ালকম ফাস্ট কানেক্ট 7800, X70 5G মডেম, সেই সাথে স্ন্যাপড্রাগন 8 Gen 2 আগের জেনারেশন থেকে 35% বেটার CPU পারফরমেন্স, 25% বেটার GPU পারফরমেন্স প্রোভাইড করবে, 40% বেটার পাওয়ার এফিসিয়েন্সিতে। এককালে এগুলোরে গিমিক বলে উড়াই দিতে পারলেও এখন না আর এগুলোরে গিমিক বলে উড়াই দিতে পারি না, কারণ বেঞ্চমার্ক স্কোরগুলোই তার বাস্তব প্রমাণ। অসাধারণ স্কোর, অসাধারণ স্ট্রেস টেস্ট রেজাল্ট, এমনকি নতুন UFS 4 এর স্পিড বেশ ভালো ফাস্ট, একদম SSDর মতো স্পিড। এর ফলাফল হিসেবে আমরা পেয়েছি বেশ স্মুথ আর তুক্ষর পারফরমেন্স। অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইম একদমই ইনস্ট্যান্ট ছিল। ভিভোর এই X সিরিজের ফোনগুলি হচ্ছে টোটালি ক্যামেরা ডেডিকেটেড ফোন। এগুলি কিনে কাউরে আমি দেখিনি গেম খেলতে, তারপরও যদি আপনার মন চায় এই নতুন চিপসেটওয়ালা X90 Pro Plus আপনি যেই গেমই খেলেন না কেন একদম ম্যাক্স গ্রাফিক্সে ম্যাক্স FPS-এ রান করতে পারবে। স্মার্টফোনের নাকের পানি চোখের পানি মিশিয়ে দেওয়ার মতো একটা গেম হচ্ছে জেনশিন ইম্প্যাক্ট, সেটা এই ফোনে 60 FPS-এ কনস্ট্যান্ট চলেছে একদম ম্যাক্স গ্রাফিক্সে। এক্ষেত্রে আমরা দেখেছি ফোনটা হালকা গরম হয়, তবে যে এটা হিটিং ইস্যু এমন টাইপ কিছু না। পাবজি খেলেছিলাম একদম ম্যাক্স গ্রাফিক্সে, সেই স্মুথ 60 FPS-এ চলছে গেমটা। গেমিং ফোন না হলেও এর ভিতরে আলট্রা গেমিং মোড দিয়েছে, গেমিং ফোনের মতোই সবকিছু কন্ট্রোল করা যায়, লাইক 4D ভাইব্রেশন ফিডব্যাক। পাবজিতে 4D ভাইব্রেশন মোডটা বেশ ভালো মতোই কাজ করে, মূলত গুলি বা যে কোনো ধরনের শব্দ স্পিকারের সাউন্ডটা ক্যাপচার করে ভাইব্রেশনের একটা ফিডব্যাক দেয়। সাউন্ড মিউট করে যদি রাখেন তখন আবার এই জিনিসটা কাজ করে না, ব্যাপারটা গিমিক বাট কুল। তার মানে দাঁড়ালো প্রিমিয়াম ফোনের দামটা প্রিমিয়াম হলেও এর ক্যামেরা, হ্যান্ডফিল, লুক, পারফরমেন্স এইসব ক্ষেত্রে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্সই আপনাকে দিচ্ছে ভিভো, যেটা ওরা প্রতিবারই দেয়। আর 2023 সালে স্ন্যাপড্রাগন 8 Gen 2 যে ভালো একটা সুনাম অর্জন করতে যাচ্ছে সেটাও কিন্তু বেশ ভালোভাবেই আন্দাজ করা যাচ্ছে। তবে ভিভো X90 Pro Plusটা কিন্তু আরও অনেক দিক দিয়ে অনেক কিছু ছোটোখাটো জিনিস অফার করতেছে, চলেন ওগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। কার্ভ ডিসপ্লে, LTPO4, 1 বিলিয়ন কালার সাপোর্ট, HDR10, জেইস কালার প্রোফাইলওয়ালা ডিসপ্লে। ভাই রে ভাই, ডিসপ্লের ফিচারই তো শেষ হয় না। ভিভো এর এই ডিসপ্লেটা বেশ অসাধারণ, কোনো অংশে পিছিয়ে নেই, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স একদম 100। ডিসপ্লে বেশ ব্রাইট, 1800 নিটস ম্যাক্স ব্রাইটনেস আছে, আবার PWM 1440 হার্টজ ডিমিংও থাকায় বেশ ভালো ডিমও হয়। এছাড়াও অনেক কালারফুল একটা
6.8 ইঞ্চ 2K প্যানেল এটা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের পাশাপাশি টাচ স্যাম্পলিং রেট থাকছে 300 হার্টজ বাট 300 হার্টজ হলেও টাচ কিন্তু বেশ ভালোই রেজিস্টার করে আর বেশ ভালো রেসপন্সিভ ছিল এই ডিসপ্লেটা ডিসপ্লের পাশাপাশি এর সাউন্ড কোয়ালিটিও বেশ ইমপ্রেসিভ বেশ ওয়াইড অ্যান্ড লাউড সাউন্ড প্রডিউস করে এর স্পিকার অ্যান্ড সাউন্ডের ডেপথও পুরাই জোস এরপর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ভাই তো খোর ফাস্ট টাচ করতে দেরি আনলক হইতে দেরি নেই ভিভো X90 Pro Plusও আগের বারের মতো বিশাল আকার একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর এটা বেশ এফিশিয়েন্ট এটা বলতেই হবে এরপর নেটওয়ার্ক আমি এটাতে এয়ারটেলের 4G সিম ইউজ করছি আমি তেমন কোনো প্যারা খাইনি নেটওয়ার্ক ভালোই ছিল সবসময় কথা বলার সময়ও বেশ ভালো রেসপন্স পাইছি দুই সাইড থেকেই অলসো ওয়াইফাই আর জিপিএস সিগন্যালও বেশ স্ট্রং ছিল সো নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি সো ফার গুড এছাড়াও আছে 16টার মতো 5G ব্যান্ড IP68 ওয়াটার রেজিস্ট্যান্স USB 3.2 টাইপ সি পোর্ট এগুলো পুরো অ্যামেজিং ব্যাপার স্যাপার অ্যান্ড লাস্টলি বাকি থাকে ব্যাটারি আর সিস্টেম ওএস ব্যাটারি সেই আগের বারের মতো 4700 মিলিঅ্যাম্পিয়ার আর সেই সাথে থাকছে 80 ওয়াটের চার্জার এবং সেম 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবারও আছে চার্জিং টাইমটা ছিল X80 Pro এর মতোই 35 মিনিটের মতো সময় লাগছিল বাট স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর কারণে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বেশ ভালোই পেয়েছি আমরা ফুল চার্জে একদিন অনায়াসে কভার করা যাবে বাট সমস্যা হচ্ছে ভিভো তাদের অরিজিন ওএসে না স্ক্রিন অন টাইমটা দেখায় না বাট ইউজ করে যা মনে হলো এটা 7 থেকে 8 ঘন্টা মোটামুটি স্ক্রিন অন টাইম মডারেট ইউসেজে দিচ্ছে এবার আসেন অরিজিন ওএসটা নিয়ে একটু কথা বলি আমার অরিজিন ওএস নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই এই ফোন মাত্র চায়নায় লঞ্চ হয়েছে তাই এই ফোনে সব কিছু চাইনিজ ইভেন ফোনটা যখন আমরা অন করেছি তখন ল্যাঙ্গুয়েজ চুজ করতে গিয়েও মোটামুটি একটা ভালো প্যারা খাইছি যদিও গুগল সার্ভিসে তেমন কোনো প্যারা দেয় নাই এটা অ্যান্ড্রয়েড 13 বেসড হলেও আইকন কুইক সেটিংস সব কিছু দেখি না মনে হচ্ছে যে কেমন জানি iOS ইন্সপায়ার্ড ভালো ব্যাপার হচ্ছে ব্লোটার অনেকগুলো থাকলেও আনস্টল করা যায় ম্যাক্সিমামে আর অরিজিন ওএসটা না বেশ হেভি একটা ওএস এরকম ফ্ল্যাগশিপ ফোনে এরকম হেভি ওএস মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারলেও মিড রেঞ্জের একটা ফোনে বা লো বাজেটের একটা ফোনে এই ওএসটা কীরকম হ্যান্ডেল করতে পারবে সেই জিনিসের একটু আমার সন্দেহ আছে এখন ভার্ডিকের কথা বললে আমার কাছে এই ফোনটা মোটামুটি ভালো লেগেছে যদিও এটা গত বছরের লাস্ট ফোন বাট এই ফোনটা যা যা অফার করেছে 2023 সালে যেসব ফ্ল্যাগশিপগুলো আসবে সেম জিনিসটাই আপনাকে অফার করবে সো সেই হিসাবে আমি খারাপ লাগার মতো তেমন কিছু দেখলাম না মোটামুটি অল্প একটা টাইমের জন্য পেয়েছিলাম এক সপ্তাহের মতো এখন এক সপ্তাহের মধ্যে যা যা এক্সপিরিয়েন্স করলাম সেগুলো আপনাদেরকে জানালামই প্রত্যেকটা জিনিসই মোটামুটি ভালো লাগছে জাস্ট ক্যামেরাটা আরেকটু বেটার আশা করেছিলাম আমি বাট অনেকে এটা ডিজাইন নিয়ে কমেন্ট করেছেন আমাদের ফেসবুক পোস্টে যার বেশিরভাগই ছিল যে ডিজাইনটা নাকি ভালো লাগেনি হয়তো হ্যাঁ ডিজাইন জিনিসটা খুবই সাবজেক্টিভ একজনের ভালো লাগতে পারে আরেকজনের খারাপ লাগতে পারে আবারও দেখলাম ব্র্যান্ড হিসেবে ভিভোকে অনেকেই পছন্দ করতেছে না বাট ভিভোর এক্স সিরিজটা কিন্তু বাকি লাইন আপদের থেকে অনেকটাই আলাদা আর এই লাইন আপটা খুবই প্রমিসিং এটা যে আমি ভিভোকে ডিফেন্ড করতেছি এই জন্য বলতেছি না ইটস এ ফ্যাক্ট পাশাপাশি আমি খুবই এক্সাইটেড এবার 8 Gen 2 প্লাস UFS 4 এর কম্বোটা নিয়ে 8 Gen 2 একটা পিওর বেস্ট বাট UFS 4টা ইনসেনলি ফাস্ট আইফোনের লং লাস্টিং পারফরমেন্সের জন্য আইফোনের NVMe স্টোরেজের অবদান কিন্তু বেশ বড় অ্যান্ড আমি মনে করি এই 8 Gen 2 প্লাস UFS 4 সহ ফোনগুলো এবার আইফোনের মতো অনেক দিন স্ট্রং একটা পারফরমেন্স দিতে সক্ষম তো এখন দেখা যাক সামনে কি হয় সামনের দিন আস্তে আস্তে আমি ভেগে যাচ্ছি আপনারাও ভেগে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ